friends, welcome to spoken English class by Rumen sir. আজকে আমরা মডালের আরেকটা অংশ করব। কালকে আমি মডালের half of it I have done already, অর্ধেক হয়ে গেছে, আজকে বাকি অর্ধেকটুকু করছি। এখানে আমি শেষ পর্যন্ত মাস্ট অ্যান্ড হ্যাভ টুর ব্যবহার করাচ্ছিলাম। মাস্ট মানে যেটাকে আমরা বলি অবশ্যই, পার্সোনাল, নিজের থেকে বলে আই মাস্ট গো, মাস্ট ডু, এরকম পড়েছি আগের দিন কালকে। আর হ্যাভ টু মানে বাধ্যগত, যেটা তোমার নিজের পছন্দ না, করতেই হবে। কেউ তোমাকে বলেছে এটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি। এনিওয়ে, আজকে তার আরও কিছু ব্যবহার দেখছি, কোথায় মাস্ট কোথায় হ্যাভ টু ব্যবহার করতে হয়। যেমন উদাহরণস্বরূপ একটা ধরো লাইন, ইটস এ গ্রেট ফিল্ম, ছবিটা খুব হেভি করেছে, আমরা বলি ইউ মাস্ট সি ইট, অবশ্যই দেখবে। আই অ্যাম সরি আই কান্ট কাম টুমোরো, হয়তো বন্ধু বলছে আমি দুঃখিত আমি আসতে পারছি না কালকে, আই কান্ট কাম, কারণ কি আই হ্যাভ টু ওয়ার্ক, কারণ আমাকে কাজ করতেই হবে, এটা বাধ্য। আই অ্যাম সরি আই কুডন্ট কাম ইয়েস্টারডে, আমি দুঃখিত কালকে আমি আসতে পারিনি, কেন? আই হ্যাড টু ওয়ার্ক, হ্যাভ টুর পাস্ট টেন্স হলে হ্যাড টু, আই হ্যাড টু ওয়ার্ক মানে আমাকে কাজ করতে হয়েছিল। রাম ডাজ নট লাইক হিজ জব, রাম তার চাকরিটা পছন্দ করে না, কেন? সামটাইমস হি হ্যাজ টু ওয়ার্ক অ্যাট নাইট, তাকে মাঝে মধ্যেই রাত্রিতে কাজ করতে হয়, মানে বাধ্য আর কি। এখানে ওয়েন, কাউকে বন্ধুকে বলে হোয়েন ইউ কাম টু কাটোয়া এগেইন ইউ মাস্ট কাম অ্যান্ড ভিজিট অ্যান্ড সি আস, ইউ মাস্ট কাম, কাটোয়া আসলে আবার তুমি ইউ মাস্ট কাম অ্যান্ড সি আস, আমাদের সঙ্গে দেখা করে, এরকম তুমি বলতে পারো। রাম মে হ্যাভ টু, মেয়ের পরে হ্যাভ টু দিতে হবে, কারণ মে একটা মডাল, মে হ্যাভ টু গো অ্যাওয়ে, নেক্সট উইক যেতে হতে পারে। এবার কিছু কোশ্চেন্স করা শেখাচ্ছি, যেমন আমরা এটা হ্যাভ টু দিয়ে বিশেষ করে কীরকম, এখানে আগেই পড়েছি, অনেক আগে বলেছি, যেমন হ্যাভ টু আই হ্যাভ এ কার, আই মডার্নে বল আমার গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার। তোমার কি গাড়ি আছে, মডার্নে আমরা বলি ডু ইউ হ্যাভ এ কার বা হ্যাভ ইউ গট এ কার, তোমার কি গাড়ি আছে, আমি ডু ইউ দিয়ে শিখেছি, ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি আছে। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি ছিল, এইরকম ডিড ইউ হ্যাভ এ কার। ঠিক ওই একই রকম ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতেই হবে, ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল। ডু ইউ হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু, এরকম যে কোশ্চেন করা যায়, ওইটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। এবার আমি দেখাচ্ছি, ধরো আমি উদাহরণ দিচ্ছি, যেমন হয়তো এ বন্ধু বলল আই হ্যাভ টু গেট আপ আর্লি টুমোরো, কালকে আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তখন বি বন্ধু জিজ্ঞেস করছে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ টু গেট আপ, হোয়াট টাইম মানে কোন সময়, ডু ইউ হ্যাভ টু গেট আপ তোমাকে ঘুম থেকে উঠতে হবে, কখন, এটা জিজ্ঞেস করছে। তারপরে এ বন্ধু বলছে মিতা হ্যাজ টু গো টু কলকাতা, মিতাকে কলকাতা যেতেই হবে, বাধ্য। তখন বি বন্ধু বলছে যে কেন যেতে হবে, হোয়াই ডাজ মিতা হ্যাভ টু গো, মিতাকে কেন যেতে হবে, হোয়াই ডাজ শি হ্যাভ টু গো বা ডাজ মিতা হ্যাভ টু, মিতাকে কেন যেতে হবে, ডাজ মিতা হ্যাভ টু গো। তারপরে এ বন্ধু বলছে আই হ্যাড টু গো সামওয়্যার, আমাকে কোথাও যেতে হয়েছিল, বাধ্য। তখন বি বলছে হোয়ার ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কোথায় যেতে হয়েছে, হোয়ার ডিড ইউ হ্যাভ টু গো, ডিড ইউ পাস্ট টেন্স, কোথায় যেতে হয়েছে। এ বলছে রাম হ্যাড টু ওয়েট এ লং টাইম, রামকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, বাধ্য। তখন বি বলছে যে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, প্রশ্ন করছে। হাউ লং ডিড রাম হ্যাভ টু ওয়েট, রামকে কতক্ষণ ওয়েট করতে হয়েছিল, হাউ লং ডিড রাম হ্যাভ টু ওয়েট, রামকে কতক্ষণ ওয়েট করতে হয়েছিল, এটা একটা গেল। এইবার আমি বলছি একটা আগের দিন পড়িয়েছি, মাস্টের নেগেটিভ হচ্ছে মাস্ট নট,
মাস্ট নট, আমরা অনেক সময় বাংলা বলি খবরদার, ইউ মাস্ট নট টাচ মাই মোবাইল, এটাকে আমরা স্পোকেনে বলি মাসেন্ট। ইউ মাসেন্ট টাচ মাই মোবাইল, খবরদার আমার মোবাইল ধরবে না, এটাকে আমরা বলি কড়াকড়ি নিষিদ্ধ, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারপরে আর একটা বলেছিলাম ডোন্ট হ্যাভ টু, মানে বাংলা হচ্ছে দরকার নেই। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যাওয়া দরকার নেই। আই হ্যাভ টু ডু, আমাকে করতে, আই ডোন্ট হ্যাভ টু ডু, আমাকে করা দরকার নেই। তখন ওইটাকে আর একটা ইংলিশ বলেছি নিডিন্ট। নিড নট এর নেগেটিভ নিডিন্ট, মানে দরকার নেই। ইউ নিডিন্ট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যাওয়া দরকার নেই। ইউ নিডিন্ট গো দেয়ার, সেখানে যাওয়া দরকার নেই, এরকম বলতে পারো। এনিওয়ে, সেইটা আমি দেখাচ্ছি এই দুইটার মধ্যে যে মাসেন্ট আর ডোন্ট হ্যাভ টু কোনটা ব্যবহার করতে হবে, এটা আমি ব্যবহার করা শিখাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে মাসেন্ট আর ডোন্ট হ্যাভ টু ডিফারেন্স। এখানে মাসেন্ট হচ্ছে এরকম, আমি এখানে এক্সাম্পল আছে, উইভ গট এনাফ ফুড, আমাদের যথেষ্ট খাবার আছে, উইভ গট এনাফ ফুড। তাহলে উই ডোন্ট হ্যাভ টু গো শপিং, আমাদের শপিংয়ে যাওয়া দরকার নেই, বা নিডিন্ট গো শপিং একই, ডোন্ট হ্যাভ টু গো যাওয়া দরকার নেই। 2 নম্বর বলছি, তুমি কাউকে বলে কিপ দিস ডকুমেন্টস ইন এ সেফ প্লেস, এই যে ডকুমেন্টস, দলিলপত্র, কাগজপত্র একটা নিরাপদ জায়গায় রেখে দাও। বলে তাকে বললে ইউ মাসেন্ট লুজ দেম, খবরদার এটা হারাবে না। ইউ মাসেন্ট লুজ দেম, খবরদার হারাবে না। আবার আর একটা 3 নম্বরে বলছি, ধরো ইউ মাসেন্ট টেল মিতা, খবরদার মিতাকে বলবে না হোয়াট হ্যাপেন, যা ঘটলো, বা হোয়াট আই সেড, আমি যা বললাম, এরকম খবরদার মিতাকে বলবে না, ওয়ার্নিং দিচ্ছ, সাবধান করে। ইউ মাসেন্ট টেল মিতা, খবরদার মিতাকে বলবে না। আই ডোন্ট ওয়ান্ট হার টু নো, আমি চাই না যে সেটা জানো। 4 নম্বরে বলছি ইউ ডোন্ট হ্যাভ টু ডিসাইড না, তোমার এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ডিসাইড নাও, এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার নেই। ইউ ক্যান ডিসাইড লেটার, মানে পরে সিদ্ধান্ত নিলেও চলবে, এরকম ইংলিশ। আর এই নিয়মের লাস্টে 5 নম্বর বলছি ইউ মাসেন্ট ফরগেট টু টার্ন অফ দি লাইট, খবরদার লাইট বন্ধ করতে ভুলে যেও না। ইউ মাসেন্ট ফরগেট টু টার্ন অফ দি লাইট বিফোর ইউ গো আউট, মানে বিফোর ইউ লিভ দ্য রুম, এই রুমটা ছেড়ে যাওয়ার আগে বা বাইরে যাওয়ার আগে। এবার চলো একটা নিয়ম শেখাচ্ছি। নিয়মটা হচ্ছে ডু ইউ লাইক আর উড ইউ লাইক, এর মধ্যে পার্থক্য, বিরাট পার্থক্য। দেখো, ডু ইউ লাইক হচ্ছে আমরা বলি কারো মতামত জানা। যেমন আমি যদি বলি ডু ইউ লাইক দিস হ্যাট, এই টুপিটা কি তোমার পছন্দ? ডু ইউ লাইক দিস শার্ট, তোমার এই শার্টটা কি পছন্দ? ডু ইউ লাইক দিস বুক, ডু ইউ লাইক দিস মোবাইল, কারো মতামত, টু নো সামবডিজ ওপিনিয়ন, মানে তুমি জানতে চাচ্ছ যে ডু ইউ লাইক দিস, ডু ইউ লাইক দ্যাট, এটা পছন্দ ওটা পছন্দ, মতামত জানো, তখন আমরা ইংলিশে বলি ডু ইউ লাইক। আর উড ইউ লাইক আমরা ব্যবহার করি যদি কাউকে তুমি কিছু দিতে চাও, অফার করছো, টু অফার সামবডি, তখন কিছু টু ইনভাইট বা অফার, কাউকে নিমন্ত্রণ, ইনভাইট করছো, আমন্ত্রণ জানাচ্ছ, অথবা অফার করছো কিছু একটা জিনিস, যে কোনো জিনিস। যেমন উড ইউ লাইক আ কাপ অফ টি প্লিজ, 1 কাপ চা খেতে নিশ্চয়ই আপত্তি নেই। উড ইউ লাইক অ্যান আইসক্রিম প্লিজ, উড ইউ লাইক দিস, উড ইউ লাইক দ্যাট, এটা কাউকে অফার করছো, কিছু দিচ্ছ, তখন উড ইউ লাইক ব্যবহার করবে। আবার বলছি, যেমন তোমার বাড়িতে একজন লোক বেড়াতে আসছে, তুমি খবরদার তাকে বাড়িতে ওই গেস্টকে বলো না ডু ইউ লাইক টি, আপনি চা পছন্দ করেন, এটা শুনলে হয়তো সে উঠে চলে যাবে, যে কী ধরনের ভদ্রতা। ডু ইউ লাইক টি বলতে নেই, কারণ এটা অফার না, এটা মতামত, কিন্তু সেটা চাকে অফার করলে এটা বলতে নেই। তোমাকে বলতে হবে উড ইউ লাইক এ কাপ অফ টি প্লিজ, তাও প্লিজ দিয়ে ভদ্রভাবে বলো যে দয়া করে যদি 1 কাপ চা খেতেন খুশি হতাম, তখনই সে খাবে। এই জন্য উড ইউ লাইক দিয়ে কাউকে কিছু দিতে চাইতে হবে। আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি।
তুমি যদি কাউকে একটা চকলেট দিতে চাও, খবরদার বলো না ডু ইউ লাইক। দিতে চাইলে বলতে হয় উড ইউ লাইক আ চকলেট। তখন যদি আবার সে নিতে চায়, যে নিতে চাইলে, তুমি কাউকে দিতে চাইলে, সে নিতে চাইলে বলতে হয় ইয়েস প্লিজ। নিতে গেলে বলতে হয় ইয়েস প্লিজ। এটা শিখে নাও, এটা অনেকে জানো না। ইয়েস প্লিজ বলতে হয় নেওয়ার সময় ভদ্রভাবে। আর যদি না নাও তখন বলবে নো থ্যাঙ্কস। নো, শুধু নো বলতে নেই, নো থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। মানে যেহেতু সে তোমাকে অফার করেছে, তুমি বলো নো থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, এরকম বলতে হবে। এটা একটা জিনিস শিখলে। আবার যদি কেউ বলে, এবার যদি তোমার মতামত, ডু ইউ লাইক ইউর জব, তুমি কি তোমার চাকরিটা, ডু ইউ লাইক ইউর নিউ জব, তোমার নতুন চাকরিটা তোমার কি পছন্দ, এটা কিন্তু মতামত জানা। তুমি বলে ইয়েস আই লাইক ইট, আই লাভ ইট, আই এনজয় ইট, আই এম এনজয়িং। হ্যাঁ, আমি এটা খুব এনজয় করছি, আই এম এনজয়িং। এটা ডু ইউ লাইক বলে বলো। আবার তুমি যদি কাউকে একটা আইসক্রিম দিতে চাও, উড ইউ লাইক বলবে, ডু ইউ লাইক বলবে না, বলবে উড ইউ লাইক অ্যান আইসক্রিম প্লিজ। একটা আইসক্রিম খাবো। তখন সে নিতে চাইলে ইয়েস প্লিজ, আর নো না নিলে নো থ্যাংক ইউ, এরকম বলো। তারপরে তুমি যদি রেস্টুরেন্টে বন্ধুর সাথে গিয়েছো, বন্ধুকে তুমি অফার করলে বলবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। তুমি কি ড্রিঙ্ক করতে চাও বলো, পেপসি, কোক, হোয়াট এভার। তখন আর কিন্তু খবরদার বলো না হোয়াট ডু ইউ লাইক, এটা অভদ্র। সুতরাং হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তখন সে যদি বলে এ কোক প্লিজ, এ পেপসি, অথবা যে কোনো জিনিস, এ গ্লাস অফ ওয়াটার, হোয়াট এভার, যে কোনো। এইবার দেখো আর একটা রুল আসছে, এটা আমরা বলি আই উড লাইক ইকুয়াল টু আই ওয়ান্ট। দেখো আই ওয়ান্ট মানে আমি চাই, তোমরা জানো। আবার আই উড লাইক মানেও কিন্তু আমি চাই, পেতে চাই। কিন্তু দেখো আই উড লাইক, এটা কিন্তু আই উড লাইক হচ্ছে ভদ্রভাবে বলা, পোলাইটনেস আমরা বলি। আর আই ওয়ান্ট শব্দটা, এই চাওয়াটাকে আমরা বলি ইমপোলাইটনেস, অভদ্র। কেমন? তুমি যদি কাউকে এরকম, যদি এক গ্লাস জল চাইছো, তুমি যদি এরকমভাবে চাও আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল চাই, মানে জোর করেই নেব, জোর করে যেভাবেই হোক আমি আই ওয়ান্ট, আমি চাই গ্লাস অফ ওয়াটার, এটা অভদ্র, এটা বলতে নেই। এটাকেই যদি এইভাবে বলতে যে আই উড লাইক এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এক গ্লাস জল পেতে পারি কি? আই উড লাইক এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এক গ্লাস জল পেতে পারি কি? কত ভদ্রভাবে বলা। তখন হয়তো যদি সে দিতে চায় বলে ইয়েস, নো প্রবলেম। কিন্তু জোর করে, এখানে দেখেছো, তাহলে এখানে আই উড লাইক দিয়ে সব কিছু চাইতে হয়। তুমি যে কোনো জায়গায়, তুমি যদি এখন এখান থেকে আমার এখানে বসে আছো, এখান থেকে উঠে যেতে চাচ্ছ, তখন খবরদার বলেন আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই, এটা অভদ্র। আই উড লাইক টু গো হোম প্লিজ, বলবে আমি বাড়ি যেতে চাই, আই উড লাইক টু গো হোম প্লিজ। তুমি স্টেশনে গিয়ে একটা ইনফরমেশান চাচ্ছ, খবরদার বলবে না যে আই ওয়ান্ট সাম ইনফরমেশান অ্যাবাউট দিস ট্রেন, এই ট্রেন সম্বন্ধে আমি কিছু ইনফরমেশান চাই, না হলে ধরে পিটিয়ে নিয়ে নেব, এটা অভদ্র। তোমাকে বলতে হবে আই উড লাইক সাম ইনফরমেশান অ্যাবাউট দিস ট্রেন প্লিজ। ইনফরমেশান চাচ্ছি, আই উড লাইক সাম ইনফরমেশান, এরকম ভদ্রভাবে বলতে হয়। তাহলে এটা একটা শিখলে, আই ওয়ান্ট দিয়ে অভদ্র বলা ঠিক না। এখানে একটা জিনিস বলি, অনেক সময় এটা পরে শিখতে পারবে, যে আমরা অনেক সময় আই থিঙ্ক দিয়ে অনেক কথা বলি। আই থিঙ্ক ইউ উইল বাই দিস বুক, আই থিঙ্ক আমার মনে হয় তুমি, ইউ শুড বাই দিস বুক, সরি, আই থিঙ্ক ইউ শুড বাই দিস বুক, আমার মনে হয় তোমার বইটা কেনা উচিত। এটাকে নেগেটিভ করলে আমরা এই থিঙ্কটাকে নেগেটিভ করি, যেমন আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বাই, আমার মনে হয় না তোমার কেনা উচিত। কিন্তু এটা পরে শিখবে, থিঙ্কের নেগেটিভ করা আর আই থিঙ্ক ইউ শুড নট বাই, এটা হবে না। এটা এখনও পরে আবার এটা আছে, ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস, আবার দেখো আই থিঙ্ক মিতা উইল কাম, আমার মনে হয় মিতা আসবে আজকে, মিতা উইল কাম। আর নেগেটিভ করলে বলবো আই ডোন্ট থিঙ্ক মিতা উইল কাম, মনে হয় না মিতা আসবে, বা ডু ইউ থিঙ্ক মিতা উইল কাম, এরকম বলতে পারো। কিন্তু এটা পরে এই জিনিসটা আরও ক্লিয়ার করা, এটা আলাদা চ্যাপ্টার আছে। এখানে আমি আরেকটা রুল পড়াচ্ছি, মাস্ট অর কান্ট। মাস্টের ব্যবহার একবার পড়িয়েছি, কালকেও পড়িয়েছি, আবার আজকেও পড়িয়েছি, আবার বলছি। মাস্ট দিয়ে এইবার একটা অন্যরকম বাংলা শেখাচ্ছি।
যেমন মাস্ট মানে আমরা জানি অবশ্যই, আই মাস্ট গো অবশ্যই যাবো, আই মাস্ট কাম অবশ্যই আসবে, এটা একটা। কিন্তু এইটা মাস্টকে আমি নতুন একটা বাংলা দিচ্ছি, মাস্ট মানে এখানে মানে নিশ্চয়ই, মানে জোর দিয়ে বলা, কিন্তু নিশ্চয়ই বাংলাটা ব্যবহার, শিওরলি। আর কান্ট মানে তো এমনি জানি পারি না, আই কান্ট ডু ইট, আই ক্যান নট ডু কান্ট, স্পোকেনে কান্ট, আই কান্ট গো, আমি যেতে পারবো না, আই কান্ট, এটা তো নর্মাল শিখেছো, এটা জানো। কিন্তু আজকে শিখাবো কান্টের আর একটা বাংলা শিখছি, নিশ্চয়ই না, এরকম বাংলা শিখাচ্ছি। কীরকম? ধরো তোমার বন্ধু সারাদিন কিছু খায়নি, হয়তো সন্ধ্যার সময় তোমার বাড়িতে এসে বলে, জানিস সারাদিন আজ কিছু খাইনি, আই হ্যাভ নট ইটেন এনিথিং অল ডে লং, সারাদিন কিচ্ছু কেন, আই হ্যাভ নট ইটেন এনিথিং। তখন তুমি শোনার পরে নিশ্চয়ই বলবা বন্ধুকে যে, আমরা বলি আই অ্যাম শিওর ইউ আর হাংরি, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত যে তোর খিদে পেয়েছে, আই এম শিওর ইউ আর হাংরি, তোর খিদে পেয়েছে, সারাদিন খাস। এই কথাটা আমরা ছোট করে বলি, ইউ মাস্ট বি হাংরি, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। আমি আবার বলছি, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে, তার ইংলিশ ইউ মাস্ট বি হাংরি, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। আবার বন্ধু এইমাত্র কোনো বিয়ে বাড়ি থেকে খেয়ে আসছে, অনেকটা এতটা পর্যন্ত খেয়ে এসেছে, এসে তোমার বাড়িতে ঢুকছে, লটস অফ 10 আইটেমস, 10টা আইটেম খেয়ে আসলো তোমার বাড়িতে, এইমাত্র আসলো, এ জাস্ট কাম। এখন তখন তুমি বলবে, এটা শোনার পর বললো যে আমি এই তো এইমাত্র বিয়ে বাড়িতে খেয়ে আসলাম, তখন তুমি শোনার পরে বলবে যে আই অ্যাম শিওর ইউ আর নট হাংরি, আমি শিওর তোমার খিদে নেই। এই কথাটা আমরা ছোট করে বলি, ইউ কান্ট বি হাংরি, নিশ্চয়ই তোমার খিদে নেই, ইউ কান্ট বি মানে ক্যান নট বি হাংরি, নিশ্চয়ই তোমার খিদে নেই, ইউ কান্ট বি হাংরি, এরকম। ঠিক এরকম আমরা বলি মাস্ট দিয়ে অনেক সময়, নিশ্চয়ই তোমার এটাই, ইউ মাস্ট বি, যে কোনো ইউ মাস্ট বি, কান্ট বি, দু রকমই হয়। ইউ মাস্ট বি জোকিং, নিশ্চয়ই তুমি ইয়ার্কি করছো, ইউ কান্ট বি জোকিং, নিশ্চয়ই তুমি। মাস্ট বি গোয়িং, নিশ্চয়ই যাচ্ছ, কান্ট বি গোয়িং, নিশ্চয়ই যাচ্ছ, এরকম ধরনের। মাস্ট ডু, কান্ট ডু, এরকম আমরা ব্যবহার করি। কিন্তু এখানে একটা জিনিস বলি, যদি এগুলো পাস্ট টেন্সে ব্যবহার হতো, যেমন আমরা যদি বলি মাস্ট হ্যাভ ডান, এরকম পাস্ট টেন্সে, নিশ্চয়ই তুমি করেছিলে বাংলায় বলি। আবার তুমি কালকে নিশ্চয়ই এটা করোনি, ইউ কান্ট হ্যাভ ডান ইট ইয়েস্টারডে, কালকে নিশ্চয়ই করোনি, তখন কান্ট হ্যাভ ডান। আবার বলছি মাস্ট হ্যাভ ডান মানে হচ্ছে নিশ্চয়ই তুমি, ইউ মাস্ট হ্যাভ ডান দিস থিং বা দিস ওয়ার্ড, নিশ্চয়ই তুমি কালকে কাজটা করেছিলে। ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার, নিশ্চয়ই তুমি গিয়েছিলে। ইউ মাস্ট হ্যাভ রিটেন এ লেটার, নিশ্চয়ই তুমি লিখেছিলে। ইউ মাস্ট হ্যাভ ইটেন, তুমি নিশ্চয়ই খেয়েছিলে। আর ইউ কান্ট হ্যাভ ইটেন, তুমি নিশ্চয়ই খাওনি। ইউ কান্ট হ্যাভ ডান, নিশ্চয়ই করোনি। ইউ কান্ট হ্যাভ রিটেন, তুমি নিশ্চয়ই লেখনি। এরকম ধরনের আমরা ব্যবহার করি পাস্ট টেন্সে, মাস্ট হ্যাভ ডান, কান্ট হ্যাভ ডান। আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন দি ফোন ওয়াজ রিংিং, কালকে রাতে ফোন বাজতেছিল, বাট আই ডিডন্ট হিয়ার ইট, আমি এটা শুনতে পাইনি। তুমি নিজেই বলে ফোন বাজতেছিল, ফোন ওয়াজ রিং, আই ডিডন্ট। তখন একজন হয়তো তখন বন্ধু বলে কি, তো তুমি নিজেই বলে আই মাস্ট হ্যাভ বিন অ্যাসলিপ, নিশ্চয়ই আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য ফোনটা শুনতে পারিনি। আর একটা দেখো, তোমার বন্ধু মিতা তোমার পাশ দিয়ে হেঁটে গিয়েছিল, মিতা ওয়াকড পাস্ট মি, তুমি বললে আমার পাশ দিয়ে হেঁটেছিল, উইদাউট স্পিকিং, কথা না বলে। তখন তার পরিপ্রেক্ষিতে বন্ধু বলো, শি কান্ট হ্যাভ সিন মি, নিশ্চয়ই সে আমাকে দেখতে পায়নি, নাহলে দেখলে কথা বলে। কান্ট হ্যাভ সিন, নিশ্চয়ই দেখতে পায়নি, এরকম। এবার চলো স্ট্রং ডিটারমিনেশন, মানে আমরা বলি দৃঢ় সংকল্প, এটা মাস্ট দিয়ে বলা যায়। আই মাস্ট হ্যাভ ইট, এটাকে আমার পেতে, মাস্ট গেট ইট মানে পেতেই হবে, মাস্ট হ্যাভ ইট আমরা বলি। আই মাস্ট সি হিম পানিশ, আমি তাকে শাস্তি পাওয়া দেখতে চাই, এরকম আমরা মাস্ট সি হিম পানিশ। ইনএভিটেবিলিটি আমরা বলি, অবশ্যম্ভাবে, কীরকম যেটা ঘটবে, ইনএভিটেবিলিটি, যেমন ম্যান মাস্ট ডাই, মানুষ মরবে, ম্যান মাস্ট ডাই। এবার দেখো ফর প্রেডিকশান, যদি তুমি ভবিষ্যৎ কোনো কিছু বাণী করতে, ভবিষ্যতের সম্বন্ধে বলতে চাও, আমরা তিনভাবে বলি। দ্য গেম উইল বি ফিনিশ, গেম নিশ্চয়ই শেষ হয়ে যাবে। গেম শুড বি ফিনিশ, শেষ হয়ে যাওয়া উচিত। আর গেম মাস্ট বি ফিনিশ বাই নাও, বাই নাও মানে এতক্ষণে গেম মাস্ট বি ফিনিশ, নিশ্চয়ই শেষ হয়ে থাকবে। একটা কথা তিনভাবে বললাম। আবার বলছি গেম উইল বি ফিনিশ,
গেম শুড বি ফিনিশড, গেম মাস্ট বি ফিনিশড, কিন্তু 3 রকম বাংলা, বাই নাও মানে এতক্ষণ। এবার লাস্ট সেন্টেন্সে আসছি, উডেরই আর্থে দুটো ব্যবহার দেখাচ্ছে, এটা লাস্ট। উড দিয়ে তুমি টু এক্সপ্রেস উইশ, উড দিয়ে আমরা ইচ্ছা প্রকাশ করি। যেমন আমার টিচার হওয়ার খুব ইচ্ছা, আই উড লাইক টু বি এ টিচার। আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছে, আই উড লাইক টু বি এ ডক্টর। আই উড লাইক টু বি এ ডক্টর, ডাক্তারও খুব ইচ্ছে। আবার আমি দৃঢ় সংকল্প বোঝাতেও উড ব্যবহার করা যায়, যেমন ডিটারমিনেশন আমরা বলি, আই উড নট বাউ টু হিজ উইশ। এই বাউ মানে মাথা নত করা, আমি তার ইচ্ছের কাছে মাথা নত করব না। তার ইংলিশকে আই উড নট বাউ টু হিজ উইশ, তার ইচ্ছের কাছে মাথা নত করব না। থ্যাংক ইউ।